আল্লাহর হাবিবের তো মায়ার একজন পাগল আসলা ওয়াইজ করুনি খেরে ভাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন উহুদের ময়দানে দান মোবারক শহীদ হইছে, হযরতে ওয়াইজ করুনি যেমনি শুনছো আমার নবীর দান মোবারক আপনার শহীদ হইছে। লগে লগে ওয়াইজ করুনি একটা ফাত্তের রাতের মধ্যে লয় দুইটা দাঁতর মধ্যে বাড়ি মারয়, দুইটা দাঁত আপনার জমিন ভাঙ্গিলাইন। কারণ কিতা? আরে আমার নবীর দুইটা দান মোবারক শহীদ হইছে, আমি ওয়াজ করে নিয়ে আমি জমিন আমার দুইটা দান ভাঙ্গিলাইতাম। কারণ দুজানোর বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান মোবারক আপনার শহীদ হইছে। আমার বুজুর্গ উহুদের ময়দান আপনারা দোয়া করছলাই। গত বছর আগের বছর আল্লাহর বাড়ি আমি গেলাম, দোয়া করছই। আমি উহুদের ময়দানে গেলাম, 70 জন সাহাবাই কেরামের জিয়ারত করলাম। এই উহুদের ময়দানে এই এলাকার ভিতরে 70 জন সাহাবাই কেরাম একটা লম্বা কবর দেখলাম ইনখে। বলি আল্লাহর হাবিবের চাচা, এনার নাম হইল হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখছেন ইনো হাজি সাহেব হল আসছেন। আচ্ছা যাও, আমি গেছি হারে দারো জালিত ওলা দরিয়াও ভাই আমি জিয়ারত করছি। কারণ 70 জন সাহাবাই কেরাম হলিনো আরাম আছে। উহুদের ময়দানও আমি গেছি, আমার লগে হুজ্জাজে কেরাম হল আসলা। উহুদের যে পাহাড় আছে পাহাড়ও আমি উঠিছি, রোদ গরম উঠি আমি হাজি সাহেব হল দোয়া করছি। আর দেখলাম যে উহুদের জমিন তনে পাহাড় তনে আমি মাটি পাথর তুলছি, সব পাথরটাই লাল, সব পাথর লাল। কারণ 70 জন সাহাবাই কেরাম হলের শরীর তনে খুন বাইরেছে দিন ইসলামের জন্য। হল না, এরা দিন ইসলামের জন্য শাহাদত বরণ করছেন। দলের লাগি নাই, টাকা পয়সার লাগি নাই, মানুষের দেখাইবার জন্য নাই, দিন ইসলামের রক্ষার্থে, দিন ইসলামের কারণে এরা নিজে নিজের জীবন দিন আল্লাহর রাস্তায় দিয়া দিছেন। 70 জন সাহাবাই কেরাম হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিন তনে বিদায় নিতা সাহাবাই কেরামরে জমা করছেন, ডাক দিছেন। নবীজিয়ে কান জুব্বা মুবারক এরা রাতও দিয়া হইছেন যে আমার জুব্বা মুবারক এটা তুমি তাই নিয়া দিবাই। আমার একজন ওয়াইজ করুনি, আমার পাগল, আমার ওয়াইজ করুনির হাতে। আমার বুজুর্গণ মা বাবা জমিনের মধ্যে দেখো, মা বাবাই কোনো সময় সন্তান রে জমিনও কোনো জিনিস দেন নাই। এলাও অনেক মা শুনি রে মারা যাওয়ার আগে মেয়েরা রে জমিনও ডাকিয়া লয় আনি এখন মা গো আমার হাতের মধ্যে খাস আছে, সোনার খাস আছে, তুমি নেও। তুমি আমার ছোট মেয়ে, তুমি মায়ের হাতের খাসটা জমিনও ব্যবহার করিও। বাবা জমিন তোলে বিদায় নেওয়ার আগে সন্তান দিয়ে জমিন বাবাই দিয়া দেয়। সবচাইতে ছোট যে সন্তান জমিনও থাকবা বাবায় দারোয়ানিয়া হইবা জাদুরে। আমি বাবা জমিন তোলে বিদায় নিব, আমি যদি মারা যাই আমার কবর রাখবাই। তুমি যদি সময় হও বাবার কবর দ্বারা গিয়া জিয়ারত করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে হযরত আবু বকর সিদ্দিক রে ফরমাইল, ও আবু বকর আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমি বিদায় নেওয়ার পরে আমার জুব্বা মুবারক আমার পাগল ওয়াইজ করুনিরে দিয়া দিও। ওয়াইজ করুনি খেরে জীবনে নবীজির সামনে আইসইলা, আল্লাহর হাবিবের সামনে হযরতে ওয়াইজ করুনি বাইর হইলা না। এরপরে নবীজির তো আসে হযরত আবু বকর ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনার জমিনে গেছলাম আমরা দুশমনে বেরি লইছো। ইয়া রাসূলুল্লাহ এই মুসিবতের সময় আমি বন্ধু আবু বকর আপনার লগে আসলাম। ইয়া রাসূলুল্লাহ আপনার নবীর লগে আমার তো মায়া তো মহব্বত আসলো। আপনার জুব্বা মুবারক
আমি আবু বকরের ভাইবার উপযুক্ত লাইলি ইয়া রাসূলুল্লাহ আপনার ওয়াইজ করুন বলে আমার ওয়াইজ করুন আমার পাগল জীবনে কোনোদিন সরাসরি আমার সামনে আইছিল না হযরতে ওয়াইজ করুন দুইটা দাঁত ভাঙ্গয় মনের মধ্যে আইলো না রে আমি যে দুইটা দান্দাল মোবারক ভাঙ্গিলাম হয়তো নবীজির দুইটা ভাঙ্গিছিলাম আবার বাড়ি মারেন দুইটা ভাঙ্গই হয়নি টালাই রে আবার দুইটা ভাঙ্গয় এইভাবে 32টা দান্দাল ওয়াইজ করুন জমিন ভাঙ্গিলাই আল্লাহর হাবিবের মায়া আল্লাহর হাবিবের মহব্বতের মধ্যে পড়িয়া এত মায়া রইলা কিলা বলে হযরতে ওয়াইজ করুন জীবনে কোনদিন নবীর সামনে আইছিল না কারণ কিটা বলে হযরতে ওয়াইজ করুন একজন বৃদ্ধা মা জননী জমিন আসলা হযরতে ওয়াইজ করুন বৃদ্ধা মা জননী তুইয়া জমিন কোন জায়গায় গেছিল বাইরে কিতাবের মধ্যে দেখলাম হযরতে ওয়াইজ করুন টুকরির মতন একটা জিনিস বানাইছে কোন সময় বাজারে যাইতা কোন দরকারে কোন জায়গায় বাইর হইতা একলা মারে রাখতা না ওয়াইজ করুন খান্ড টুকরির মাঝে মারে লইতা টুকরির মাঝে লইয়া মারে মাথার মধ্যে লইয়া ঘুরতা হযরতে ওয়াইজ করুনের ভাই ওয়াইজ করুনের জন্য দোয়া করছো মার খেদমতের কারণে আল্লাহর হাবিবের মহব্বতের কারণে আল্লাহ হযরতে ওয়াইজ করুনের আল্লাহ দুনিয়া আখিরাত সম্মানে বানাইছেন না সুবহানাল্লাহ এর কারণে জওয়ান ভাইয়ান আমি প্রায় জায়গাতে মা বাবার ওয়াজ করি বিশেষ করে আমার মা বাবার ওয়াজটা দেই আমি বাংলাদেশ গেলেও মা বাবার ওয়াজ আমার বিষয় থাকে কারণ মা বাবার জন্য কি পরিমাণ খেদমত করা লাগে মা বাবার জন্য তুমি মায়া দয়া রাখা লাগবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আমার উম্মত হলো জমিনে তিন ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না জোরে বলে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই তিন ধরনের মানুষ সারা হইলাও আল্লাহর হাবিবে ফরমায় এর মধ্যে এক ধরনের মানুষ হইলা দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবায় জমিনে দোয়া করবা এই মা বাবার দোয়া আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ ও যুবক সমাজ এই দুনিয়ার জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ তোমার অভাব অনটন আল্লাহ সরাই দিবা খালি অভাব খালি ঋণ ইলা নাফরমান আসুন নানি ঠাও নতুন কমলা আনবো আনে খালা ডুঙ্গা দি আনে হয় এগো খালা ডুঙ্গা দেও বলে সাদাও গো বালা খালা এগো ছেড়ে যায় বলে জি না এটা তো সইলালা বস্তু দেখলে নজর লাগবো এখারে হুদা কারণ বাড়িতে ইয়া হামাইব বারে তাকতে ফোন করবো সলমা দোয়া করলো না আসলে কারণ বেঠিন তো নাম ধরতে পারবা কারণ বশত বেঠিয়ে জামাই নাম ধরা যায় বলে না ও তো আদব ডাক্তারের কাছে গেলে ডাক্তারে জিকাইতা তোমার জামাইয়ের নাম কিটা খালি হয় বয়রা ভাই চিন্তা দিলা ডাক উঠিতে একদিন ডাক্তারে কইলা তোমার জামাইয়ের নাম কিটা খাওয়া না বলে আমরা দিতে শরীয়তে মানে না এটা কোনো জামাইয়ের নাম আছে নি শরীয়তে মানে না মাথা না হ্যাঁ ডাক্তারের লেখতা কিটা আরো বেঠি 19 জনে 20 হওয়ার বাদে 2014 নার্সিং ডাটা 26 পর্যন্ত পাল্টায় মাথা না ও জাতর নাম বেঠিন নাই ওই বললাই এমন কইতাম পারি আর না কারণ সাইডে ঝগড়া নিচ্ছে মাটিতে হুসে মাথা লাগে তাম্বেলটা জুত করিবা নাই বুঝবাইছেন খাইল দেখি আর একটা তাম্বেল রাইট দেখছি আসামে গরু খাওয়া বন্ধ হইল তার কারণ কি মৌলানা নজরুল ইসলাম আমার ফটো একদারও ডাকটা করি আর হদারও মামা হিমন্ত বিশ্ব শর্মা আমি ওয়াজকে ক্লিক করিয়া হইলাম রে আমি তো ওইটা মাতলাম না হ্যাঁ ও বাদে আমি ফোন করে হইলাম তুমি মাল হইতে আর আমি নি মাপ পাইলি বা এখন অ্যারেস্ট করাইলিম বলে না আরে গো দেখছি যাবা যাইবা তোমার নাম কি তোমারা নাম क्या है আই তাম্বেল বারো ইয়াতে কিছা মাথিটা
ওলা অবস্থা বুঝাইছেন। আমরা রে তো ওলা বাঠে মারতায় না বাসা ইচ্ছা আন্দুম হাত মাতিবা, তুমিও রোদইবা, মুল্লাও মারবা, বুঝাইছে কথা লাগে। সুন্দর করে তাম্বেল বানাইও, দুঃখ লাগে এটা দেখার বাদে। যাও, আমি কোন মাতো আসলাম, মা বাবার খেদমত, মা বাবার সেবা। তুমি কমলা আনিয়া মারে দেরায় না, বাবারে দেরায় না, রায় তো তুমি 6 ঘর হদারও যদি খেস দোকনে তো নেই আপনার কমলা চুরি করে খাবা যায়নি, মাথো না, মাথো না। কমলা চুরি করে খাইতে পারতাই না, পাখর চুরি করে খাইতে পারতাই না, এর বাদেও কেড়াত কেড়াত করে কর্ম নয়। এর কারণে বাইরে জোয়ান, তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিন করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা। যে মানুষে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা বন্ধায় করে না, বন্দার অভাব অনটন আপনার সরিয়া যায় না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আমার উম্মত হল, যদি কোনো মানুষের জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বন্দার রিজেকের বরকত আল্লাহ তুলিলাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আল্লাহর হাবিবের ফরমান, ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাহু আনহু রিজক। আল্লাহর হাবিবে ফরমায়, যে আওলাদে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ আওলাদের রিজেকের বরকত আল্লাহ কমাইলাই। এর কারণে জওয়ান ভাইয়াই আমার জুলাত অনুরোধ হইল, যাদের মা বাবা জমিন আসেন খেদমত করো, তোমার মা বাবার সেবা করিয়া যাও, তোমার মা বাবার সেবা শুশ্রূষা করিয়া যাও। আর যাদের মা বাবা জমিন নাই, অন্ধকার কবর ঘুমাইছ, তোমার দায়িত্ব হইল রে, তোমার মা বাবার জন্য তুমি জিয়ারত করতাই, তোমার মা বাবার জন্য ইসালে সব মাহফিল করো, তোমার মা বাবার জন্য সদকা কইরা জমিনও করিলাও, তোমার মা বাবার জন্য এতিম মিসকিনদের জমিনও খানি খাওয়াও। এটাই জমিনও খানি খাইবা, দোয়া করবা, আল্লাহ তোমার মা বাবার কবর আল্লাহ সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। মাঝে মাঝে দেন নিলে বাটিয়া অথ না, মা মারা গেছে, এলা বয়স্ক মহিলা যদি খাওয়া নিয়া পেট ভরি খাওয়াইও, পয়সা আলা মানুষ না, গরিব মানুষরে, দুর্বল মানুষরে, ফকির মানুষরে, এতিম রে, মিসকিন ডানি খাওয়াও। বাবা মারা গেছে খাওয়াও, কারণ এরা খাইয়া দোয়া করবা, দোয়া করলে আল্লাহ তার আর কবর আল্লাহ সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। কারণ আওলাদে যদি এটা খাওয়াই, তে মা বাবার কবরও যায়নি সাব হল। এর জন্য আমার বুজুর্গ, আল্লাহর এক বান্দা জমিন রাত্রে ঘুমাইছ, সফনের মধ্যে মা বাবারে দেখো, মা বাবাই কইতেছেন, জাদুরে আমরা জানে টানের জমিন আমরা তরমুজ খাইতাম। মুদ্দায় কোনটা খাইনি সাব হল, খাইনি, ইলা খাইলে তো কত বাই আই নাচেন, 12 টাকা টাক নিয়া তরমুজ কবরিস্তানও ডালি দিবা। হ্যাঁ খাইবানি, খাইতা নাই। বাদর দিন আল্লাহর বন্দা উঠিয়াই জমানার বহুত বড় আল্লাহ আল্লাহর অলি আস লাগিয়া হইল, হুজুর ও আল্লাহর ওয়ালি, আমি রাত্রে ঘুমাইলাম, সফনের মধ্যে আমার মা বাবারে দেখলাম, আমার মা বাবাই কইতেছেন, জাদুরে তরমুজ খাইতাম। আল্লাহর ওলি জানেন, বাবারে তুমি সময়ের কোনা বাজারও যাও, তুমি বন্দুক মারার জায়গার মধ্যে যাও, তুমি বাজারও গেলে দেখবাই বাজারে তরমুজ আছে, তরমুজ আনিয়া তুমি এতিম মিসকিন গরিব ফকির মানুষের তুমি বন্টন করিয়া দেও। আল্লাহর বান্দায় নিবেদন করেন, আল্লাহর ওয়ালি আপনি আমার খরায় বাজারও যাইতাম, আমার মতন দুর্বল, আমার মতন গরিবী জমিন মানুষ নাই। হায় রে হায়, ইলা আমাদের দেশ, আমাদের এলাকার মধ্যে গরিব বলেছে, সকালে খাইলে বিকালে খাওয়ার নাই,
ইলা বহু মানুষ আছেন রে ভাই, ইলা যদি কোনো দুর্বল মানুষটা হয়, অসহায় নির্ভয় কোনো মানুষটা হয়, এই মানুষের খেদমত করিও, এই মানুষের জমিনে তুমি সাহায্য করিও। আল্লাহর বান্দা দোয়া করবা, আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ফাঁসগুলো মানুষের জন্য আল্লাহর জন্নতে অপেক্ষা করব। এর মধ্যে গরইলা যে মানুষে জমিন কোনো মানুষরে ক্ষুধার্ত মানুষরে বন্দায় জমিন ভাত খাওয়াইব, ক্ষুধার্ত মানুষরে বন্দায় জমিন খানি খাওয়াই দিব। এই মানুষে খানি খাইব, জমিন দোয়া করব। এই দোয়ার কারণে আল্লাহ বন্দার দুনিয়া আখিরাতের জীবন জ্বালা বানাই দিব। কোন বুকা মানুষ উপাসী মানুষরে ফেটর বুকে দরিয়া মানুষ এখারে দুর্বল হয়ে গেছে, এই সময় যদি বন্দারে এখারে ডাইল দি বাদ আর না লবণ দি মারিয়া বাদ দেও, আল্লাহর বন্দার দিলে এক দোয়া দিব না। ইলা বহু মানুষ আছেন, গরিব ফকির মানুষ আছেন, দুর্বল মানুষ আছেন, ফেটর বুকে মরি যাইবা, কোনো মানুষরে কইতা নাই যে আমার দুইটা বাদ দেও। কিন্তু আল্লাহ আপনারে জ্ঞান দিছেন, আপনারে আকল দিছেন, বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, আপনি মুখে দিছাইতে বুঝতায় যে এই মানুষে মাদানে খাইছেন নি না। না, আপনি দেখতায় আমরা তো খাম হইল বাড়িত ফকিরি আইয়া যদি চাউল ভাবার বাদে 10 খুঁজিলা গোল্লা খানো হয় তো আনি তরিল হয় আবার খুঁজিলে হয় বলছে ভাই যত পয়সা ইটা কি ইটা আল্লাহ তো তোমার পরীক্ষা করে। কারণ দল এটা হইল পরীক্ষার জিনিস। আজ তোমারটাই আছে খাইলে আমারটাই নাই তো ভাই। সকালে বাদশা যদি আল্লাহ বানাই, ও আল্লাহ চাইলে বিকালে তোমার ফতর ফকির বানাই দিতে পারবা, পারবা না? এমন একটা বেমার হইব, বেলুর ছাড়া তোমার উপায় তো নাই। হাইলাকান্দি যা সম্পত্তি তোমার আছে সারা বেশিয়া তুমি বেলুর যাওয়া লাগবে। ও জাতর নাম আল্লাহ, ও জাতর নাম আল্লাহ। আমি প্রায় দিন কই আইজ আল্লাহ আমরার বডি দিছয়, আমরার বদন দিছয়, কোনো জাত বেমার নাই। মাঝে মাঝে তাপ সর্দি তো শুক্রিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ। কিছু বেমার খেও হইতরা আমার জীবনে বেমার নাই, যে গোর জীবনে বেমার তাপ হইছে নাই গো ফেরাও। কারণ বেঠিন বেমার হরিয়ালে বেটায় পিঠে বেটায় বসে, তোর মা হলা বেমার, তোমরা সারা হলা বেমার। এই সময় বেঠির দুকায় না নিখোঁজ। বেমার হইল নিয়ামত আর শিফা হইল নিয়ামত। আর দোয়া করতায় আল্লাহ বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে বদলি দাও সারাই হোক আল্লাহ আমি। মাত খালি চিত্রের ক্ষুধার্ত মানুষরে আপনি খাওয়াইতা। আমার বুজুর্গ ক্ষুধার্ত মানুষ যদি থাকো, পেটের বুকা যদি কোনো মানুষ জমিন থাকো, আল্লাহর বন্দারে তুমি গুস্তিয়া খানি দেওয়া লাগতো নাই, মাছ দিয়া খানি দেওয়া লাগতো নাই, নিরামিষ কোনো জিনিস দিয়ে তুমি ভাত খাওয়াও, আল্লাহর বন্দায় ভাত খাইব আর আল্লাহর বন্দায় দিলে দিলে দোয়া করব। কোন মানুষে খাবার পরে জমিনও দোয়া করেন না, আয় আল্লাহ এমন মুসিবতের সময় তোমার বন্দায় আমারে খাওয়াইলা, ও মাহবুব তোমার দরবারে দোয়া করি আর তোমার বন্দার জমিন কোনোদিন উপাস আর রাখিও না। আমার বুজুর্গ আল্লাহর বন্দায় জানাইলাম, হুজুর আমি বাজার তোলে তোর জানতাম এই পরিমাণ আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, বড় দুঃখ লাগছে। আল্লাহর লিয়ে জানাইলা, ও বন্দা যদি তরমুজ কিনা সম্ভব হয় না তাহলে বাজারও যাও, টুকরে লইয়া যাও, খারা লইয়া যাও, দেখবাই বাজারে মানুষে তরমুজ বেচয়, মানুষে খাটিয়া তরমুজ বেচয়। এই তরমুজের বাকল ভাই ভাই এই বাকল আনিয়া দইয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চর যেটা আছে ও তারে খাওয়াই আর হইও, আয় আল্লাহ আমার গুড়া খাচ্চরে আমি তরমুজের বাকল খাওয়াই আর এর মধ্যে যা সব আপনি দান করবাই, আল্লাহ আমার মা বাবার কবরের মধ্যে সবটা পৌঁছাই দিও। আমার বুজুর্গ আল্লাহর বান্দা বাজার নাই তরমুজের বাকল নয় দইয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চরে দেন আর কইন যে আয় আল্লাহ আমার গুড়া খাচ্চরে আমি তরমুজের বাকল খাওয়াই আর আমার গুড়া খাচ্চর জমিনও শান্তি হইব, পেটের ক্ষুধা নিবারণ হইব। এর মধ্যে যা সব আপনি দান করবাই আমার মায়ের বাবার কবর পৌঁছাই দিও। আল্লাহর বান্দা রাতে ঘুমাইছ ও সময় স্বপ্নে দেখো মা বাবায় কইতেছেন, ও জাদুমণি এমন তরমুজ খাওয়াইলাই আমরার জান শুদ্ধ হয়ে গেছে। হায় রে হায়, জান অশুদ্ধ হয়ে গেছে, শান্তি হয়ে গেছে।
ও যে গুড়া খাচ্ছর রে খাবাইছেন ইটার মাঝে দোয়া আছে না ono বাঙ্গিয়া দিছেন যে গরু বয়ার রে গাছ দিবায় খের দিবায় খুড়া দিবায় ওই সময় খালি ওই শব্দটা কইও যে আল্লাহ আমার গরুয়ে খের খার গাছ খার জোড়া গাছ খার খাইয়া শান্তি হইব যে পরিমাণ শান্তি পাইব এর মাঝে সব দিবায় আমার মুর্দেগানোর কবরের সব গান পৌঁছাই দিও ও কথাটা কইলেও আল্লাহ মুর্দেগানোর কবরের সব পৌঁছাই দিবা হল না সুবহানাল্লাহ। বাইরে মা বাবা ও জিনিস সে খোয়া হয় যদি মা বাবা তোমার উপরে নারাজ হয়ে যায় বেজার হয়ে যায় খোদার কসম আল্লাহর জন্য তোমার জন্য হারাম হয়ে যাইব না আউযুবিল্লাহি মিন যালিক। কারণ নবীজি ফরমাইন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে কও না সুবহানাল্লাহ। মার পা যদি এখানে মুরা ফাটিয়েও যায় গিয়া তো বয়লামি করিও না কারণ ও মার পাওয়ার নিচে হইল তোমার জান্নাত। এই জন্য তুমি খিলা ব্যবস্থা করতে হয় বলে মাইরে খুশ করতে হয় মারে রাজি করতে হয়। ভাই বহু সময় আমি প্রায় দিন হইয়া আইজ হইয়া বহুত বেটাইনতে মুরব্বী মানুষে ফোন করিয়া হন যে হুজুর আপনার ওয়াজটা বড় ভালো লাগছে, বড় দুঃখ লাগে আমার ছেলে আমার কথা মানে না। কয়েকদিন আগে খাটলি চলার এক মহিলা ভদ্র মহিলা কয়েকদিন ফোন করে কইছেন যে দোয়া করবা আমার দুঃখ হইল আমার বড় ছেলে আজ দিন পর্যন্ত আমার মাই হইয়া ডাক দিছে না। হায় রে জোয়ান বাইরে জোয়ান তুমি তোমার মার গর্ব আসলায় মায় কত ধরনের কষ্ট করছে। বাইরে জোয়ান মা বাবায় জমির ওলাদের জন্য কষ্ট করে মার গর্ব সন্তান থাকতে মার গর্ব কুসি মারে মারে নানি এই সময় মার খলিজার মধ্যে আঘাত হয় মা জমিনের মধ্যে কোনো সময় বেউস হয়ে যায় কিন্তু মায়ে জমিন যত কষ্ট করে সন্তান জন্ম নেওয়ার পরে মায়ের জাদুমণি দেখো দুনিয়ার সমস্ত দুঃখ মায়ে ভুলি যায়। ও জাতুর নাম হইল মা। কিতাবের মধ্যে আলোয় আল্লাহর এক বান্দায় মা বৃদ্ধা মা জননীর একবার নাই দুইবার নাই মাত্র 36 বার আল্লাহর বান্দায় হজল হইয়া গেছে। মারে খান্দ করিয়া গঙ্গিত করিয়া তপ করাইছে সাই করাইলা সমস্ত হজর কাম করাইলা বান্দায় 36 বার বাদে মারে জমিনের মধ্যে রাখছে। আল্লাহর বান্দা আল্লাহর কুদরতের কদম সজদা যায় বান্দায় জমিন সজদা পড়িয়া দোয়া করে নাই আল্লাহ আমার মাইরে আমি একবার নাই দুইবার নাই আমি 36 বার আমার মারে লই আমি হজ হইলাম। বাইরে জোয়ান সপ্তনে বড় সৌভাগ্য হইল মা বাবারে লইয়া যদি বন্ধা তুমি হজ যাইতে পারো তোমার মা আল্লাহর ঘরের সামনে উবাইয়া দোয়া করবা তোমার বাবা তোমার জন্য দোয়া করবা আল্লাহ দুনিয়া করে তো তোমার এবার সামালাই দিবা। বহু জোয়ান আসলে ভাইয়া বারবার তুমি উমরা যারাই একটাবার তোমার মারে লইয়া যাও তোমার বাবারে লইয়া যাও মা বাবায় ডরাইয়া কইলে আমার জাদু আমারে দমক দিব। বাইরে মা বাবারে লইয়া যদি যাও মায়ে দোয়া করবারে বা মৌলা আমার জাদুমণিরে দলের মালিক বানাইলা আমার জাদুরে পয়সার মালিক বানাইলা আইজ আমার জাদু তোমার বাড়ি তোমার নবীর বাড়ি আমার লইয়া আইলো মায়ে দোয়া করবা আল্লাহ তোমার বাবুর ঢোল আল্লাহ সরাই দিব। আল্লাহর বন্দায় 36 বার বৃদ্ধা মা জননীরে গুঙ্গিত লইয়া খান্দ লইয়া হজর খাম সমাধান করাইছে মারে জমিন রাখিয়া আল্লাহর বন্দা সজিদার মধ্যে ভরিয়া কর ফরমাই নাই আল্লাহ আমার মাইরে আমি 36 বছর হজ লইয়া আইলাম আমার মার কোনো হক আমি আদায় করতাম পারছি। ওই সময় গায়ে তলে আওয়াজ আইল বন্দা একবার নাই দুইবার নাই 36 বার তোমার মারে খান্দ লইয়া তুমি হজ করাইলা। ও বন্দা মনে করিও না তোমার মার দুঃখ তুমি জমিন উসল করিলেইছো রে বন্দা। ও বন্দা 36 বার নাই 36,000 বার যদি তুমি হজ করাইলাও তোমার মারে যে কষ্ট দিছো এই হক তুমি আদায় করা সম্ভব নাই। তুমি 36 বার গুঙ্গিত লইয়া হজ করাইলাই তোমার মার পেটে থাকতে যে কুচি মারছো একটা কুচির বদলা তুমি আদায় করতে পারছো না। ও জাতুর নাম হইল মা। এর
জন্য আমার আল্লাহ ফরমাই ওয়াসাইলাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিন ও তোমাদের মা বাবার জন্য, তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করে নাও, মা বাবার জন্য হুসনে সুলুক করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাও। কোন কারণে? আওলাদের জন্য মা বাবায় জমিনও কষ্ট করে। হামালাতুহু উম্মুহু কুরহাউ ওয়া ওয়াদাতুহু কুরহা। মায়ে জমিন আওলাদের জন্য তিন ধরনের কষ্ট করে, বাবায় জমিনও কষ্ট করে, মা বাবায় আওলাদের জন্য কষ্ট করে। বাবায় যে কষ্ট করে এতনে তিন গুণ বেশি মায়ে কষ্ট করে লাই। সে বেশ কষ্ট করে মায় না, বাবায় খাজ কাম করিয়া মেহনত করিয়া নি খাবায়, আর মায়ের তিন ধরনের কষ্ট। হামালাতহু উম্মুহু কুরহাউ ওয়া ওয়াদাতুহু কুরহা। কারণ মায় সর্বপ্রথম সন্তানরে এই জমিনও 10 মাস 10 দিন মায় গর্ভ ধারণ করছেন। সুবহানাল্লাহ। এর বাদে সন্তান জন্মগ্রহণ করে, সন্তান জন্ম দেওয়ার সময় মার যে কষ্ট হয় এলা জমিনও কোনো মানুষের নাই। সন্তান জন্ম নেওয়ার পরে এই সন্তানরে মায় জমিনও দুধ পান করাই নাই। এর কারণে ভাইয়ের জওয়ান একটা ঘটনা কইলে বুঝতে পারবাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মদিনা শরীফের রাস্তা বাইরে হইছে, অসংখ্য সাহাবায়ে কেরাম হল সঙ্গে। আল্লাহর হাবিব একটা কবর দেখল, কবরস্থান। আল্লাহর হাবিবে দোয়া করছেন, জিয়ারত করছেন, সবার জন্য সমান দোয়া। শেষ সময় দেখা যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবর সামনে লইয়া আল্লাহর হাবিবে দোয়া করো, আর রাসূলুল্লাহর নয়ন মুবারকের জোর জড়াইয়া জল বাইর হয়ে যায়। একটা কবর লইয়া সামনে নবীজি খালি খান্দন আর খিতা করই। সাহাবাই কেরাম হলে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, সারার লাগি আপনি দোয়া করলা, খান্দিলা নাইলা, আর একটা কবর সামনে লইয়া আপনি খান্দেন, কারণ কিতা? বলে সাহাবাই কেরাম তোমরা জানো না, এই যে কবর দেখরায়, এই কবরের ভিতরে একজন জওয়ান, আল্লাহ তার কবর দুজখর আগুন ডালিয়া দিলাইছে। আমি নবীজি এইলা তুইয়া যাইতাম পারিয়ান না। হায় রে হায়, এই নবী কবরের ভিতরে কি ওর দেখতে পারতা, এই ক্ষমতা আল্লাহ দিছেন না নিসাবগত। এই জিন্দা নবী, হায়াতুল নবী। আমার নবীজি দোয়া করেন, আয় আল্লাহ, তোমার বান্দার কবর তলে দুজখর আগুন সরাইলাও। ওটা রইল দেব নবী, এই নাফরমানের জন্য দোয়া করিও না। তার মা জননী যত সময় দাবি ছাড়বা না, আমি মনি রব্বুল আলামিনে এই নাফরমানের কবর তলে দুজখর আগুন সরাইতাম না। এখন মার এখানে হইতা আমি আইছি আপনারা বন্দুক মারা আরে 5 নম্বর। হ্যাঁ, কোন কবরিস্তান খানো খার বাড়ির কোন মাইয়িত কোন কবর আমি হইতাম পারবো না। নবী যে সাহাবাই কেরাম হলরে ডাক দিছে, একজন সাহাবী, এনার নাম হইল হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হইছেন ও আবু যর গফারি, ও যে মহল্লা দেখরায় যাও গিয়া কইও যে এই কবরিস্তান অত নম্বর কবর খার মধ্যে গান, যদি কোনো আত্মীয় স্বজন হও তাহলে লইয়া আইও, আর যদি আইতা পারেন না তে আমার খবর জানাইও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার বাড়ি পর্যন্ত পৌঁছি। হায় রে হায়, বাইরে জওয়ান তোরা খেয়াল করো, কারণ মা বাবায় আওলাদর লাগে কষ্ট করেন, আর শেষ সময় মা বাবার যে আওলাদে কষ্ট দেয় মা বাবায় জানতে পারেন না। যদি খালি মা বাবায় উফ শব্দ ব্যবহার করিলাই, খোদার কসম আল্লাহ দুনিয়া তো তোমার বেইজ্জত বানাইব, আখিরাত তো বেইজ্জত হইবাই। ইহা তককে মৌতের সময় বেঈমান হইয়া বিদায় নিবাই, জমানো 90 লাগবো, কলিমা নসিব হইতো না। এর নাম হইল মা বাবা। বহুত মা বাবারে আওলাদে কষ্ট দেয়, মায় মানুষ টরাইয়া মাতই না। বাইরে জল আমার চকুর দেখা একজন মহিলারে জমিল, আওলাদে জমিল, বড় কষ্ট দিছেন। মায়ে মানুষের সামনে কান্দই না, মায়ে খলে খলে গিয়া আওড়ে হামাইয়া মায়ে জমিনও কান দিতা। মায় ও কথা কই দায়, আল্লাহ হাই যাবার যাদুমনি আমার এই ধরনের বেইজ্জত করিল রে।
আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার জাতুর বিচার খানামলে করে দিও। বন্দা মারা যাইবাই জীবনে কোনোদিন তোমার উন্নতি হইত নাই, ওই মানে তোমার নমাজ দিয়ে জান্নাত যাওয়া সম্ভব হইত নাই, রোজা ধরিয়া জান্নাত যাওয়া সম্ভব হইত নাই, হজ করিয়া জান্নাত যাওয়া সম্ভব হইত নাই। যদি মা বাবার বদ্ধ ভরে যায়, আর যদি মা বাবার খেদমত, মা বাবার সেবা করিলাম, আর যদি মা বাবার তোমার জন্য দোয়া করে, আল্লাহ জমিনও তোমারে আল্লাহ বাদশার মতন জমিনও চালাই নিবা। মারে কুন্থা দেওয়া লাগতো না, বাবারে কুন্থা দেওয়া লাগতো না। রাইট হুথার বাদে গিয়া ও খালি ওলা হাত দিয়া দেখিও, জিকাইবা বাবারে কি তো হয়েছে, বলে মাই তোমার বালিশিকু দড় হয়ে গেছে আমি দেখিয়া। হ্যাঁ দড় হইল গোটা বদলিয়া দেও, এখানে দড় হইল মায়ে কইবা না রে বাবা কইব এটা কোনটা না খাইল কইনা বেটি রে কইম রদি ঢুকাইয়া দিলে হয়ে যাব। কারণ মায়ে বুধবাইতরা আমার জাদুয়ে বালিশানাত গেলে আর 400 টাকা লাগবো হিমল তুলার কেজি। হ্যাঁ আমার এই জাতীয় হয়তো কেন মায় চাদর বাইল ধরিয়া উফরে দিয়া ঘুমাই যায়, এই জাতর নাম হইল মা। বাইরে জোয়ান মার বালিশ চেক করবাই, বাবার কমল চেক করবাই, বাবায় কইবা যে আয় আল্লাহ আমার জাদুমণি ঠান্ডার রাইতে আমার কমল চেক করে, ও মায় তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুর বাবুর টোলখানে সরাই দে। আল্লাহর হাবিবে ফরমাইল ও আবু জরের বাড়ি অমুক মহল্লায় যাও, যাওয়ার পরে কইও এই কবরস্থানের মধ্যে গানের কোন আত্মীয় স্বজন ভাইলে লইয়াও। লম্বা ঘটনা আমি সংক্ষেপে আপনার পুরাইতেছি। হযরত আবু জরের বাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাড়ি দিকে শুনে মানুষ পাইল না, 2 বাড়ি 3 বাড়ি করে কয়েক বাড়ি ঘুরইল, কিন্তু এই মধ্যে গালোর কোন লোকেশন মিলে না। আবু জরের বাড়ি 2 হাত তুলিয়া দোয়া করে নাই, আল্লাহ তোমার দরবারও দোয়া করি আর তোমার নবীজি আমারে পাঠাইছে, আয় আল্লাহ এই মধ্যে গানোর আত্মীয় স্বজন পরিচয় গান করাই দিও। শেষ সময় এক বাড়ি দিকে শুনে আবু জরের বাড়ি গিয়া ডাক দিছ, এই বাড়ির মধ্যে কোনো মানুষ আসনি, যদি কোনো মানুষ তা করে আমি নবীর সাহাবী আবু জরের বাড়ি আইলাম, দয়া করি আমার সামনে বাইর হয়ে যাও। আবু জরের বাড়ি ফরমাই আমি মনে মনে উপলব্ধি করলাম ঘরের ভিতরে মানুষ আছে, কিন্তু আমার ডাকের জবাব কোনো মানুষ দেয় না। সামান্য অগ্রসর হইলা আবার ডাক দিছ, এই ঘরের মধ্যে কোনো মানুষ আসনি, বাইরে যাও। হযরত আবু জরের বাড়ি ফরমায় সামান্য পরে দেখলাম একজন বৃদ্ধা মহিলা লাঠি বর্দি বর্দি করতে বাইরে হইছে। আমি সালাম করলাম, জিজ্ঞাসা করলাম মা গো আমি নবীর সাহাবী আবু জরের বাড়ি তোমার সামনে আইলাম, অত নম্বর কবর তোমার কোনো আত্মীয় স্বজন আসেননি? সেই বৃদ্ধা মহিলায় খান্দে খান্দে কইলা ও নবীর সাহাবী আবু জরের বাড়ি যে কবরের কথা করা এই কবর আর গেলা আমার কলিজার টুকরা যাতে বলি সেই কবর। হযরত আবু জরের বাড়ি ফরমাইল মা গো আল্লাহর হাবিবে কইছো যদি সম্ভব হয় আমার সঙ্গে আইতায়, আর যদি সম্ভব না হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাড়িতে আইবা। বৃদ্ধা মহিলা কইলা নবীজি কইছো আর আমি যাইতাম না, তার মা তুই তো আরনি বিয়াদবি হইব। আবু জরের বাড়ি ফরমাইল এই বৃদ্ধা মহিলায় লাঠি বর্দি বর্দি এই মহিলার আনা দিচ্ছেন বাক্কা দূর জায়গা, কতখান যাইন লাঠি বর্দি বই রই, আর কতখান যাইন হেরান হয়ে যাইন বই যায়। আল্লাহর হাবিবের সামনে গেছে, আল্লাহর হাবিবে ফরমাইল মা গো যে কবর দেখরাই এই কবর খেয়ে বলে আমার জাদুমণি বলে মা গো তোমার জাদুমণির উপর তোমার কোনো দাবি আসেনি? ইয়া রাসূলুল্লাহ আমার কোনো দাবি নাই। আবার রাসূলুল্লাহ ফরমাইল মা গো তোমার জাদুর উপর তোমার কোনো দাবি আসেনি? ইয়া রাসূলুল্লাহ আমার জাদুর মনির উপর আমার কোনো দাবি নাই। রাসূলুল্লাহ ফরমাইল মা গো যদি তোমার জাদু মনির উপর কোনো দাবি নাই তাহলে আল্লাহ কোন কারণে তোমার জাদুর কবর আল্লাহ দুজখের আগুনে ডালিয়া দে। ও কইছেন দাবি নাই, তোরা একটা দাবি, এখানে সামান্য এক দাবি বলে কিতা বলে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আমারে বড় মায়া করতা, যে সময় বিবাহ দিলাম বিবির কথা শুনি আমার ছেলে আমারে অনেক দিন জুলুম অত্যাচার করছে।
আমি জমিনে কোন মানুষের শোনাইলাম না, ইজ্জতের ডরে, হায়াত শরমের ডরে আমার জাদুরে জমিন মানুষে মারবা, আমার জাদুর মায়ের কারণে শোনাইছি না। ইয়া রাসূলুল্লাহ, একদিনের গঠন হইল, আমার জাদু খাজ কাম করি আইছেন, বিবি খান মন্ত্র দিছেন, আমার জাদুয়ে বিবির কথা শুনিয়া আমার সঙ্গে ঝগড়া বিবাদ করিয়া ইয়া রাসূলুল্লাহ মাতার চুলো দরিয়া টান মারছই, গর্তনে বাইরে করে লাইছই, উঠানো ফেলাইছই, আমারে মারা আরম্ভ করছই। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদু নিয়ে আমারে মারছই, হাঁটুর গিলা পর্যন্ত বাইরে গিয়েছে। ও আল্লাহর নবী, আমার জাদুয়ে গর্দনে দান ছইন আমারে হত্যা করে লইতা। ওই সময় আমি আমার জাদুর ভাইসাইয়া কইছি, বাবা রে, আমি তোমার মা জননী, আমার হাঁটুর গিলা ছুটাইলাই, আমার গুলো দুখলা। ও জাদু বলি, আমি অনুরোধ করি আর জমিল আমারে আর মারিও না, আমি তোমার বাড়ি তোলে যাইমু, জীবনে কোনোদিন তোমার বাড়ি খানো আইতাম না। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুমণি আমার মুখ বাইসাইছেন, কোন দয়া লাগছে, আমার জাদু আমারে ফালাইয়েছ, আমি মাটি তোলে হাত তুলিয়া দোয়া করছি রে বাবুলা, আমার জাদুমণি আমার এইলা ব্যবহার করলো, আমি মায়ের দোয়া করি আর আমার জাদুর বিচার হয়ে নামলে বৌলায়। ইয়া রাসূলুল্লাহ, ওদিন যে দোয়া করলাম, হয়তো সেই দোয়ার কারণে আল্লাহ আমার জাদুর কবর দুজখের আগুন টানিয়া দিলেছে। আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো, তোমার জাদুর উপরে দাবি ছাড়ি দেওয়া সম্ভব নয়। সেই সময় রাসূলুল্লাহ ফরমাইল, মা গো, তোমার জাদুর খবর কি পরিমাণ আযাব চলে, তুমি শুনলে বরদাস্ত করা সম্ভব হইত নাই। বলে আমি সম্ভব নাই। শেষ সময় নবীজি কইছেন, মা গো, তোমার জাদুর কবর খান লাগাও, খান লাগাইলে শুনবাই তোমার জাদুমণির কবর কি ধরনের আযাব হইয়া। সেই বৃদ্ধা মহিলায় জাদুমণির কবরের উপরে খানটা লাগাইছে, খান লাগানির পরে আওলাদর খান্দনের আওয়াজ মার খানওয়াইছে। আল্লাহর হুকুম হইছে, আওলাদে কইতেছে, মা গো, আমি না জানিয়া জমিন না ফরমানি করে লাইছিলাম, তোমারে কষ্ট দিলাম, এই কষ্টের কারণে জমিন আমারে বদুয়া দিলাই, আল্লাহ বদুয়ার কারণে আমারে দৌড় পাগল করে লাইছে। ও মা, আমি তোমার জাদুমণি অনুরোধ করি আর আমার ওরে খুশ হয়ে যাও, যদি তুমি রাজি হয়ে যাও, আল্লাহ কবর জান্নাতের বাগান বানাইবা। হায় রে হায়, যত হোক না কেন খলিদার তোমা জাদুমণি, মারে বাবারে জাদুমণি জমিন মারে, এর বাদে যদি জাদু জমিন বেমার পড়ে যায়, জাদুয়ে দরজা বন্ধ করিলাই, মার মুখ দেখতো না, বাবার মুখ দেখতো না, ওলা সন্ন্যানি, এর বাদে মায় জাদু জমিন উপাস হয়ে যায়, জাদুর খরচর বেগায় না, জাদু বেমার, মায় হাড়ি রাখা করিয়া জাদুমণির নিয়ে মায় খালি টাকা পায়, মায় জাদু বেমার বললে দৌড়াইয়া যায়, মায় দাঁড়ো গিয়া দোয়া করইলে বাবুলা, আমার জাদুরে কোন বেমার দিলাই, আমি মায় দোয়া করিয়া আমার জাদুর বেমার গেলে বলে ঘুমাই দে। আল্লাহর বাদ দিয়ে কবরও খান লাগাইছে, খান লাগানির পরে জাদুমণির খান্ডরের আওয়াজ পাইছে, মার দুঃখ লাগিয়েছে, মায় মাথা তুলিয়া পড়বাড়ি, আর রাসূলুল্লাহ আর দেরি করিও না, আমার জাদুমণির জন্য দোয়া করো, আমার জাদুর খবর আল্লাহ দুজনের আগুন ঢালিয়া দিলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি মা জননী আমার জাদুমণির উপরে রাজি হইয়াছি, আপনি নবীজি দোয়া করেন, আল্লাহর হাবিবে দোয়া করেন, আল্লাহর বান্দি আমিন আমিন কয়। ওই সময় দেখা যায় আল্লাহ লগে লগে বন্দার কবর তলে দুজখের আগুন সরাই দিয়েছেন, সুবহানাল্লাহ। এর কারণে জোয়ান ভাই আমি অনুরোধ করি, আর যদি মা বাবা থাকেন তাহলে খেদমত করো, তোমার অভাবের টোন আল্লাহ সরাইবা, আল্লাহ বাদশা বানাইবা, ইজ্জতের জীবন গঠন করবাই, তোমার খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা, তোমার জমিন মানুষের সম্মানে হইবা। আর যদি মা বাবার বদ্ধ পড়ে যায়, তোমার নমাজ রোজা হজ ইবাদত কোন জিনিস আল্লাহর দরবারে কবুল নাই। খার খার মা বাবা আছেন, একবার হাত কান তুলে মারো রে ভাই,
মাশাআল্লাহ মাশাআল্লাহ লামাইন কার কার মা বাবা নাই একটা বার হাত কান তুলে আমার চাই মাশাআল্লাহ আয় আল্লাহ আমরা যারার মা বাবা জমিন আছে হায়াত রে বাড়াই দে আর যারার মা বাবা জমিন না অন্ধকার কবর ও মাহবুব তোমার দরবারে দোয়া করিয়া আমার আর ভাই আর বাবা কবর আপনার জন্য তোর বাগান বানাই দেও সারাই গো আমি আল্লাহর হাবিবে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দার লাগি জান্নাত ঘর বানাই সারাই গো সুবহানাল্লাহ মানু মারা যাওয়ার পরে আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিন ধরনের মানুষ জমিন আছে ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া যদি কোনো মানুষের সদকায়ে জারিয়া করিয়া মারা যায় বান্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর সওয়াব আল্লাহ পৌঁছাই দিবা সুবহানাল্লাহ কার কার মা বাবার লগে মায়া আছে হাত কান তুলে মারো রে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ একজন ভাই দেখি দোয়া করম যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মা বাবা মারা যায়